কি ব্যাপার কত? ওগো বাসাস লগে ঝগড়া হইলেই তুমি পিছু হটো শান্তির সিংহা ফুক কেন? কেন হারাবো মা? তুমি কি গোটি বাড়ির লগে সন্ধি করছো নাকি? হ্যাঁ, গড় শত্রু বেবি না, আমি একদম পছন্দ করি না। কইয়া গেলাম কষ্ট কইরা বাড়াবাড়ি কইরো না। বাড়াবাড়ি করে ফেলেছে। আরে বয়স হয়েছে তো, কন্ট্রোল করতে পারিনি। জাতা ভেবলি বিশির কথা রাগ করছো? আরে ভেবলি বিশির কথা ধরতে নেই, কি জাতা বকে বয়স। কাঁদছো কেন? এই শুনছো? কেঁদো না, শোনো না। আরে শোনো না। ওভাবে কান্না থামাতে পারবে না দাদা, পারবে না। আমি বরং একটু একটা কাজ করি, ওই ভেবলি পিসিকে ওই চণ্ডী মণ্ডপে কুমারী পুজোর আয়োজন কিভাবে হবে সেই আলোচনা একটু বিজি রাখি। আর তুমি ততক্ষণে বরং বৌদিকে নিয়ে একটা মুভি দেখে এসো না। এই ধরো স্কাইনক্সে। গ্রেট আইডিয়া। কোথায়? স্কাইনক্স। অত চিন্তা করো না দাদা, অত চিন্তা করো না। ভেবলি পিসি এখনো পর্যন্ত কিচ্ছু জানে না। বৌদি, বৌদি, বৌদি গো, একটা কথা, ওই মুভি থেকে ফেরার পথে আমার জন্য যদি ওই চিজ পপকর্ন না আনো তাহলে কিন্তু বিপদ, খুব বিপদ। ঠাকুরপো জানলো কি করে? সেটা বড় কথা নয়, ঠাকুরপো যেটা বললো সেটাই বড় কথা। যাবে না কি আর একবার? তোমার সঙ্গে সিনেমায় যাবো? হ্যাঁ, আর কোথায়? তোমার সঙ্গে সিনেমায় যেতে আমার বই গেছে। শোনো শোনো শোনো, তাহলে ওরা বেরোনো মাত্রই কিন্তু আমরা বেরোবো, বুঝলে? যাও যাও, কি রেডি হয় না? হ্যাঁ হ্যাঁ, তুমি আর দেরি করো না দয়া করে। এই না রে বাবা, না, যাও তো। দিদি, এরে পলা ডাকছে, পলা এসছে, পরে কথা বলছি। ঠিক আছে ঠিক আছে। দিদি, রাখো রাখো। আমি না একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছিস? আজ তো তোর ছুটি। আমি আমি সোমার বাড়ি যাচ্ছি। বলিসনি তো? না মানে, তুই তো আমার সঙ্গে ঠিক করে কথাই বলছিস না। তারপর বাড়িতে আজকে যা হলো সেই জন্য আর বলা হয়নি। আমি আসছি। আড্ডা মারতে বুঝি? আড্ডা? না না, আড্ডা নয়, আমরা জয়েন্টলি স্টাডি করতে যাচ্ছি। আসি। হ্যাঁ, 1 মিনিট। তুই সত্যি সত্যি সোমার বাড়ি যাচ্ছিস? হ্যাঁ, সোমার বাড়িতেই তো যাচ্ছি। সত্যি? হ্যাঁ, মিথ্যে কথা কেন বলবো? ভালোই হয়েছে। আমার একটা বই, ইতিহাস বই সোমার কাছে রয়েছে, নিয়ে আসিস তো। বই? তোর ইতিহাস বই না? নিয়ে আসবো। আসি। পলা, তোর ফোনটা আবার খুঁজিস না যেন, আমার কাছেই থাকছে। ফোনটা তো আমার লাগবে। ও, সেটা এখন মনে হলো? আমি তো ভাবলাম লাগবে না।
না না, ভুলে গেছিলাম। আসছি, হ্যাঁ। পলা, ভালো করে দেখ, কিছু ফেলে যাচ্ছিস না তো? দেখ দেখ, তারপর তো আবার ভুলে যাবি, ফিরে এসে বলবি দিদি দরজা খোল। দরজা খুলবো না কিন্তু। ও না না, কিচ্ছু ফেলে যাচ্ছি না, সব নিয়ে নিয়েছি। আসছি। ভালো করে ভেবে দেখ তো, সোমার বাড়ি যাচ্ছিস তো? হ্যাঁ, তাহলে বইটা আনিস মনে করে। নিয়ে আসবো। অর্জুন শোনো, পলা বেরিয়ে গেছে, 5 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে এসো, আমি আসছি। ওকে ওকে। চলো না না, কিছু ছাড়া নেই। তোমরা আদরে আদরে বদর হয়ে উঠছো। চলো চলো, এই শিক্ষা তোমাদের। ছি ছি ছি, স্কুলে গিয়ে কি শিখছো? কি শিখছো তোমরা? উঁকি মেরে পরের বাড়ি দেখতে হয় কে কি করছে। ছি, চুপ। বাড়ি বই নিন্দে করে যাচ্ছিল, শুনতে ভালো লাগছিল? ওরা তো বাঙাল, ওদের কথা একদম ধরবে না। বড়দের সম্বন্ধে এসব কথা? ওরা বাঙাল ঘটি, তোমরা কি বোঝো? খুব পেকেছো না? আজকে সারাদিন দুজনে বন্ধ থাকবে, খাওয়া দাওয়া সব বন্ধ। চলো না, একদম না, চলো। অনেক হয়েছে। একদম না, চল বলছি, আমার মাথাটা গরম করে দিবি না কিন্তু। চল চল। দাদু, দাদু আমাদের বাঁচাও। ও দাদু, মা আমাদের মেরে ফেলে। দাদু তাড়াতাড়ি আসো। দাদু, আরে কি হলোটা কি বৌমা? কি হলো কি? ওদের এত বকাবকি করছো কেন? বাবা, আপনি আজকে কিচ্ছু বলবেন না। ওরা কিন্তু সত্যি শাস্তি পাবার মতোই অন্যায় কাজ করেছে। চল আহা, চল। দাদু, আরে বৌমা, দাদু বাঁচাও। আরে বৌমা শোনো 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 শোনো। আহা, ওরা শিশু বাচ্চা, তা এই বয়সে আমোদ আহ্লাদ করবে না তো আর কবে করবে? তাই বলে এরকম কড়া শাস্তি? এখনো তো কোনো শাস্তি দিইনি বাবা, আর এর নাম আমোদ আহ্লাদ করা? এখন না শাসন করলে না সত্যি দুজনে ডাকাত তৈরি হবে। তোমরা ঘরে বন্ধ থাকবে, আর নিজেদের না শুধরলে না চলো। পুজোর সময় ঠাকুর দেখা, রাস্তায় যাওয়া সব বন্ধ। চলো চলো চলো। না না, আহা আহা, বৌমা আমি বলছিলাম আপনি কি, ভেতরে যাবেন ওদের সঙ্গে, না বাইরে থাকবেন বাবা? ঠিক আছে। চলো। হ্যাঁ, আমাকে বন্ধ করে রাখবে? হ্যাঁ বাবা, মা বলেছেন এই বিচ্ছু দুটোকে যারা প্রশ্রয় দেবে তাদের সবাইকে ওদের সঙ্গে ঘরে বন্ধ করে দিতে। তাই নাকি? ঠিক আছে দাদু ভাই, দিদি ভাই, কোনো চিন্তা করো না। তোমাদের ঠাম্মা আশালতে দেবীর আদালতে দেখি তোমাদের শাস্তি মকুব হয় কি না। দাদু বাঁচাও না। শুনছ? দাদু, দাদু, ঢোক, 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 আমি কারোর কোনো কথা শুনবো না। সবকিছু ওই মন ধরা আর কুমড়ো পটাশের জন্য হলো। এই ঘর থেকে একবার বেরোতে দে না, তারপর ওই বুড়ি আর বুড়োটাকে দেখে নেব। কি করবে শুনে তুই? ভাবতে দে, একটিবার ভাবতে দে আমায়। এর তো একটা বিহিত করতেই হবে। এক মিনিট। কি হলো? আরে আমার কাছে তো খুচরোই নেই। তোর ওই ট্যাক্সিওয়ালাগুলো যা ঝামেলা করে না খুচরো নিয়ে। আচ্ছা তুমি দাঁড়াও, আমি একটু আসছি খুচরো করিয়ে। তাড়াতাড়ি যাও। হ্যাঁ, আরে বাবা গঙ্গার ঘাট তো, হ্যাঁ জানি জানি। তো তুমি কি এগিয়ে গেছো? না, তোমার পেছনেই আছি। ও, এই যে এদিকে। ও, এই তো। তা বলছিলাম যে গন্তব্যস্থল যখন এক, চলো একসঙ্গে যাওয়া যাক। ঠিক আছে, চলো। চলো, হাত ধরো। আমরা কি হাত ধরাধরি করার জন্য এখানে এসেছি, নাকি পলা পার্থকে ধরতে? পলা পার্থ। তাহলে চলো। কেলো করেছে, তার মানে দাদা আর কৃষ্ণাদি দুজনেই একসাথে আমাকে আর পলাকে ধরার জন্য গঙ্গার ঘাটে যাচ্ছে। এই রে, কি হবে এবার?
এই কি হয়েছে, হাঁপাচ্ছ কেন? সন্ধে হয়ে গেছে, বাঘ এসে গেছে। মানে 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 কিছু না, চলো। এই এক মিনিট কি বলছো? সন্ধে হয়ে গেছে, বাঘ এসে গেছে? কোথায় বাঘ? কি বাঘ? তুমি আর কি মারলে আমার সাথে? আরে বাবা, বাঘ তোর কি বলছি? আরে তোমার দিদি আর আমার দাদা। আবার আগে আরে শোনোনি, যেখানে বাঘের ভয় সেইখানেই তো সন্ধে হয়। না না, আর যাবো না আজকে গঙ্গার ঘাটে। না। কেন? কেন মানে, আমি নিজের চোখে দেখলাম, নিজের কানেও শুনলাম, ওরা দুজনে একসাথে যাচ্ছে গঙ্গার ঘাটে। কি কি? একদম বাজে কথা বলবে না, হ্যাঁ? আমার দিদির বই গেছে অর্জুনদার সাথে গঙ্গার ঘাটে যেতে। আরে তোর বাবা, ওর সাথে প্রেম করতে যাবে কেন? আরে ওরা দুজনে একসাথে ওখানে যাচ্ছে আমাদেরকে ক্যাচ কট করবে বলে। ক্যাচ কট করবে? ওরা জানলো কি করে? হ্যাঁ? আমি কি করে জানবো? তো এই নিশ্চয়ই তোমার সোর্স থেকে জেনেছে। এই সবসময় বাজে কথা না, সবসময় আমার ঘাড়ে দোষ চাপিয়ে দাও তুমি। আমার সোর্স থেকে বেরিয়েছে। দিদি যদি এখন বাড়িতে গিয়ে বলে দেয়। বাহ, বাহ, খুব ভালো কথা। খালি নিজেরটাই ভেবে যাচ্ছ, আমারটা ভাবছো না। আমাকে পুজো করবে তো জানলে বাড়িতে। না না, ওয়ার্স্ট কিছু এখনো হয়নি। আরে আমাদেরকে তো কেউ প্রেম করতে দেখেনি একসাথে। এই শোনো, আমাদের কিন্তু খুব সাবধানে চলতে হবে এখন থেকে, ঠিক আছে? শোনো না, আমার মাথায় একটা দারুণ আইডিয়া এসেছে, আজকের জন্য অ্যাপ্লিকেবল। তুমি বাড়ি চলে যাও, আমি কলেজ চলে যাচ্ছি। এই কেন, গোটা কলকাতা শহরে কি গঙ্গার ঘাট ছাড়ার কোনো জায়গা নেই? এই শোনো, আজকে ঝামেলা করো না তো, আজকে দিনটাই বাজে। এই যে শোনো, বাড়ি তো আমি যাবই না, আর তুমি যে এইভাবে আমাকে একা ছেড়ে চলে যাচ্ছ, ভুলে যেও না ক্রাইসিসটা না আমাদের দুজনেরই। তাই আমাদের দুজনকে মিলেই এটা সলভ করতে হবে। এই আর দাঁড়াবো না, চলো 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 চলো। মীরা বলতো, এইটা কি গাছ? পেয়ারা গাছ। তুই বোকা, কিচ্ছুই জানিস না। দাদু, হ্যাঁ ও দাদু, হ্যাঁ বল। এইটা কি গাছ বলো? ওটা মটরশুঁটি গাছের চারা। কি হলো? জানি না, শোনা চারা। হ্যাঁ, তুই বলি বেদবাদ কি নাকি? এটা মেথি পাতা। তোমার মুন্ডু। তোমার মাথা। মীরা, এই মীরা, এই শোন, এই দেখ, এটা হচ্ছে অপরাজিতা গাছ। হ্যাঁ, এতে নীল ফুল হয় আর সাদা ফুল হয়। ও, এদিকে এসো। কি রে? আচ্ছা, এটা কি গাছ গো? আহা, ওর উপর আঙুল দেখাবি না, গাছের নজর লেগে যায়। আঙুল মুড়ে গাছকে দেখাতে হয়। আর তুমি যখন আঙুল তুলে এই বুড়োটার সঙ্গে ঝগড়া করো তখন নজর লাগে না? ওই দেখাতে নেই, মরে যায়। হ্যাঁ, ভাব ভালোবাসার ছিটে ফোটাও তো জোটে না আমার। ঠাম্মা, তুমি দাদুকে ভালোবাসো না? আমার মা আমার বাবাকে খুব ভালোবাসে। বাচ্চাদের সামনে এই ধরনের কথা বলতে হয়? বেশ করিস, বেশ করিস। দাদু, এদিকে একটু শোনো। কি হলো গো? এইটা দেখো না, এই গাছে ছুলেই কেমন নেতিয়ে পড়ছে। এটা কি গাছ? এটা আশালতা গাছ। কি? হ্যাঁ, আশালতা গাছ। তো ঠাম্মা না বিয়ের পর ঠিক ওই রকম ছিল। হ্যাঁ, একেবারে লজ্জাবতী লতা, একটু ছুলাই না একেবারে নেতিয়ে পড়তো। আর এখন কি বলতো? কি কি দাদু বলো না? এখন হলো বেচোটে গাছ। খবরদার, তুমি বাচ্চাদের একদম এসব শেখাবে না। বেশ করবো শেখাব। বিচুটি গাছ দিয়ে কি হয় দাদু? আরে বাবা, সে সাংঘাতিক। একবার ছুলে না একেবারে বাবারে মারে করে পালাতে পথ হবে না লোকে। আর কি চুলকুনির জ্বালা রে ভাই, কি চুলকুনির জ্বালা। শত্রুপক্ষকে সাহায্য করার একবারে মক্ষম অস্ত্র। হ্যাঁ, মীরা, শুনলি দাদু ভাই কি বললো? শত্রুপক্ষকে সাহায্য করার
মক্ষম উপায়, মানে সাইলেন্ট বোম্ব। কুমড়ো পাটাস আর মন্থরা বুড়িকে শায়েস্তা করা যাবে পিচুটি পাতা দিয়ে। এটা তুমি কোথায় নিয়ে এলে অর্জুন? কি অবস্থা এখানে! ছি ছি। আচ্ছা, আমি এনেছি নাকি? আনলো তোমার বোন, তাও আবার আমার ভাইকে। হ্যাঁ, তোমার ভাই তো করছি খোকা, পলা আনলো আর এমনি চলে এলো। দাঁড়া দেখতে দাও। কি করছোটা কি তুমি? হ্যাঁ, এরকম অসভ্যতামি করছো কেন? আরে অসভ্যতা আমি কোথায়? আর বুঝতে পারছো না? ছাতার তলায় না দেখলে বুঝবো কি করে পলা ফার্ত আছে নাকি? এই দাঁড়াও। আরে তা বলে এইভাবে দেখবে? সত্যি বাবা, এদেরকেও বলি হারি। দেখো, দেখে মনে হচ্ছে সারা পৃথিবীতে প্রেম করা ছাড়া আর কোনো কাজ নেই। ছি ছি। আর যদি পার্থটাকে এখানে ধরতে পারি না, এখান থেকে গাঁটটা মারতে মারতে বাড়ি নিয়ে যাবো। কিন্তু ধরবোটা কি করে? দেখতে পাচ্ছ তো সবাই কিরকম ছাতা মাথা দিয়ে লুকিয়ে বসে রয়েছে। কি জানি বাবা, পলাটা আবার কোথায় এরকম ছাতা মাথা দিয়ে বসে আছে ভগবান জানে। ছি ছি, আমি তো ভাবতেই পারছি না যে পলা এরকম নির্লজ্জের মতো কাজ করবে। এই, এতে নির্লজ্জ হওয়ার কি আছে? আরে বাবা, প্রেম করছে, প্রেমের মধ্যে লজ্জা আসে কোথা থেকে? বাবা, ভাবখানা এমন করছে যেন মনে হচ্ছে নিজে হাজারখানা প্রেম করে বসে আছো। হে সূচিবাইগ্রস্ত বিধবা পিসিমাদের মতো কথা বলতে শুরু করে দিলে। হ্যাঁ, আচ্ছা শোনো, তুমি তো প্রেম করছো না, অতএব তোমার লজ্জা পাওয়ার কিছু নেই। চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো, আমি ইনভেস্টিগেট করছি। এখানে কি আছে দেখি দেখি। সরো সরো, ছাত্রটা কি হলো দাদা? নিজের গার্লফ্রেন্ড থাকতে অন্য মেয়ের দিকে চোখ কেন? ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। ঠিক আছে, বসো বসো বসো। আমার ভুল, আমার ভুল। বৌদি সরি, বসো, ছাতা ধরে দিচ্ছি, ছাতা ধরে দিচ্ছি। না শুয়ে পড়, শুয়ে পড়। এই তো, হ্যাঁ, ভালো করে প্রেম করো। অল দ্য বেস্ট। ভাল লাগলো? যাও না, যাও, ওদের ছাতাটাও গিয়ে তোলো, যাও। চলো। এইসব বুঝবে না, ইনভেস্টিগেট করতে গেলে এরকম অনেক কমেন্ট শুনতে হয়। পলাটা যে কোথায় বসে রয়েছে ভগবান জানে। তোর বাবা, এত মহা ঝামেলা হলো। তোমার দাদা আর আমার দিদি যদি মিলিতভাবে আমাদের পেছনে পড়ে যায় তাহলে তো খুব সমস্যা। যদি মানে মিলিত ভাবেই তো পড়েছে, ভালো লাগে না। দিনে দিনে যেন একটা ক্যাট অ্যান্ড মাউস গেম হয়ে যাচ্ছে। না, এভাবে তো আর চলতে দেওয়া যায় না। কিছু একটা তো করতেই হবে। আমিই ভাবছি। বাবা, কি ভাবছো? একটু জোরে জোরে ভাবো না, তাহলে আমিও শুনতে পাই। আচ্ছা, যদি আমার দাদা আর তোমার দিদির মধ্যে প্রেম হয়ে যায়? খেপেছো নাকি? তোমার দাদা আর আমার দিদি, এই শোনো, উত্তর মেরু আর দক্ষিণ মেরুকে কোনোদিন মিলতে দেখেছো তুমি? তাও তো ঠিক, কিন্তু এটাও তো সত্যি যে অপোজিট পোলস অ্যাট্রাক্টস। কি ভুল বললাম? কিন্তু ওদের প্রেমটা হবে কি করে? সেটাই তো প্রশ্ন। কিভাবে কিভাবে তোর কিচ্ছু মাথায় আসছে না। আরে পৌরাণিক গল্পে শোনোনি? মদনা কি সুন্দর পঞ্চসুর বাজিয়ে বসে থাকতো,
ফ্রেন্ড চাই, একটা ছোট্ট ফুলের তীর, ব্যাস কুপকাত। একদম ইয়ার্কি মারবে না তো, ভয় আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আর বসে বসে ইয়ার্কি মারছে। তোর বাবা, কোথায় ভেবেছিলাম গঙ্গার ঘাটে গিয়ে ফুচকা ভেলপুরি এইসব খাবো, তা না এখানে বসে বসে কফি গিলছি। এই পার্থ, আমার খিদে পেয়েছে। এই শোনো, তুমি কি এত দূরে গঙ্গার ঘাটে যাচ্ছিলে শুধু এই ফুচকা খেতে? না তা নয়, ফুচকা ভেলপুরির সঙ্গে তো গঙ্গার বিশুদ্ধ হাওয়া ফ্রি, তাই না? আর এখন আমার বদলে আমার দিদি এইসব খাচ্ছে আর অর্জুনদের সাথে ঘুরে বেড়াচ্ছে। হাত ধরে কিনা কে জানে।